নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পাইস হোটেলের মতো কষা আলুর দমের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই কষা আলুর দম বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুটি, লুচি, পরোটা, নান, পেটাই পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু এই কষা আলুর দম ভীষণ ভালো লাগে। প্রথমে আমি বেশ কয়েকটা আলু ভালোভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আলুর আমি খোসা ছাড়িয়ে নেব। তারপর দুভাগ করে কেটে নিয়ে প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে 1/4 টিস্পুন নুন দিয়ে আমি একটা হুইসেল দিয়ে নেব। তারপর জল ঝরিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন, সবগুলো আলুগুলোর আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এইবার প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এইবার তেলের মধ্যে আমি জল ঝরিয়ে নেওয়া সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুর দম আপনারা সকলেই বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে বানাচ্ছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। কড়াইটাকে প্রথমে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে কড়াইয়ের ভেতরটাকে মুছে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম। দিয়ে দিলাম এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 কোয়া রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া টমেটো বাটা। দিয়ে দিলাম এবার 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর নুনটা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে তুলে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রিজারভেটিভ মটরশুঁটি। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা বাটা। একসাথেই আমি মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি মোটামুটি 1/4 কাপ গরম জল। খুব ভালো করে আলুর সাথে মিক্স করে নিয়ে যখন আলুটা ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলাম 10 মিনিট। তৈরি হয়ে গেল গরম গরম পাইস হোটেলের মতো কষা আলুর দম। বন্ধুরা আমি পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।